আমাদেরকে তো ঐক্যমত কমিশন তাদের একটা রিপোর্ট দেবেই কয়েকটা অপশন নিয়ে, এবং অপশনগুলো দিলে সেটা নিয়ে তখন আমরা আলোচনা করব। কিন্তু এনসিপি আপাতত স্বাক্ষর করেনি, কিন্তু এনসিপি প্রথম থেকে ঐক্যমত কমিশনের সবকটা মিটিংয়েই ছিল, সবকটা জিনিসেই তারা স্বাক্ষর করেছেন। তারা যে জিনিসটা বলেছেন যে বাস্তবায়নের একেবারে কংক্রিট আইনি রূপরেখা, এইটা নিয়ে যখন ঐক্যমত কমিশন সরকারের কাছে রিপোর্টটা দিবে তখন সরকার একটা পজিশনে যাবে বলবার জন্য যে আসলে কোন পথটার কথা আমরা ভাববো। ঐক্যমত কমিশন সেই রিপোর্টটা তো এখনো দেয় নাই। মাস পিপলের সাথে তো এনসিপি নিজের মতন করে কথা বলছে। এনসিপি তো একটা রাজনৈতিক দল, তারা নিজের মতন করে তো মাস পিপলকে তাদের বার্তাটা দিচ্ছে। তারা নিশ্চয়ই তাদের পজিশন ক্লিয়ার করবে। মাস পিপলের কাছে আমাদের পক্ষ থেকে বার্তা যাওয়ার কিছু নাই। যে রাজনৈতিক দলের যে অবস্থান তার সপক্ষে মাস পিপলকে তারা কি বলতে চান সেটা তারাই বলবেন, এবং এনসিপি তো সেটা বুঝাচ্ছে যে আমরা চাচ্ছি যে বাস্তবায়নের রূপরেখাটাও একবারে এগ্রিড আপন হয়েই এই দলিলে আসুক। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি, এবং নির্বাচন কমিশনকেও সেই বার্তাটাই দেয়া হয়েছে। সকল রাজনৈতিক দল নির্বাচন যেন ফেব্রুয়ারিতে হয় এটার ব্যাপারে নিজেরাও অবস্থান নিয়েছেন। এখন এখানে একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে, এবং অগ্নিকাণ্ডগুলো একটু বড় মাপের ঘটছে। তো সরকার প্রত্যেকটা অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে। এর আগেও আপনাদের মনে আছে সচিবালয়েও একটা অগ্নিকাণ্ড হয়েছিল, সেটারও যখন তদন্ত হলো আমরা কিন্তু খুবই স্বচ্ছ প্রক্রিয়ায় সে তদন্ত করেছি। সেখানে এমনকি বুয়েটের প্রফেসররাও ছিলেন, এবং তারা তাদের একটা একদম ছবি এঁকে এঁকে সবাইকে বুঝিয়ে দিয়েছে যে অগ্নিকাণ্ডটা কিভাবে হয়েছে। এখন এই অগ্নিকাণ্ডগুলোর তদন্ত হবে, তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আমরা পরের কথাটা বলতে পারবো। যে নির্বাচনের আগে দলগুলোর মধ্যে সবসময় নানান বিষয় নিয়ে এই ধরনের কথাবার্তা হয়। যেমন ধরেন একটা আসন যদি পুনর্বণ্টন করে, আসনের সীমানা বাড়ায়, এটা নিয়েও হাইকোর্টে গিয়ে মামলা হয়, কোনো কোনো সময় স্টেই হয়। তার জন্য কি নির্বাচন বানচাল হয়ে যায়? নির্বাচন স্থগিত থাকে? একটা রাজনৈতিক প্রক্রিয়াতে ও যা বলবে আপনারা সবাই একসাথে হ্যাঁ বলবেন, বা আপনি যা বলবেন এনারা সবাই একসাথে হ্যাঁ বলবে? তা তো হবে না। হ্যাঁ নার মধ্যেই তো রাজনৈতিক প্রক্রিয়া, তাহলে তো গণতন্ত্র কেন? কেন একটা দল হারে আরেকটা দল জিতে? কারণ কেউ কিছু মানুষ না করে বলি একজন হারে, কিছু মানুষ হ্যাঁ করে বলি একজন জিতে। ইটস আ পলিটিক্যাল প্রসেস। এটার সাথে অন্য আর কোনো কিছুকে মিলানোর আমরা কোনো সুযোগ দেখি না। সেন্ট মার্টিন কখনো বন্ধ না, ব্যাপারটা বুঝবেন। এইটা দিস ইজ দ্য রং কোয়েশ্চেন টু আস্ক। আপনি এখন যান সেন্ট মার্টিনের, প্রবলেম কি? কেউ তো মানা করছে না আপনাকে, কিন্তু কথা হচ্ছে যে যেই 4টা মাস সেন্ট মার্টিনে পর্যটন চলে সেই 4টা মাসে আমরা কিছু নিয়ন্ত্রণ দিয়েছি পর্যটনের উপরে। এটা কিন্তু কেবল সেন্ট মার্টিন না, যেমন আপনি সুন্দরবনেও কয়েক মাস বন্ধ থাকে, সেটা নিয়ে কেউ কথা বলে না। সেন্ট মার্টিনটাকে শুধু শুধু কি একটা নানান রং চং চড়িয়ে বলা হচ্ছে। সেন্ট মার্টিনে আমরা এবং পর্যটন মন্ত্রণালয় একসাথে বসে একটা সিদ্ধান্ত দেব। আমরা রাত্রি যাপনেরও অনুমতি দেব, কিন্তু কোন মাস থেকে কোন মাসে সেটা আমরা একসাথে বসে ঠিক করতে হবে। কারণ এবারের রেগুলেশনটা যেমন ট্যুরিজম মিনিস্ট্রি টিকেটিংটা রেগুলেট করবে, তাদের ওই অ্যাপটা প্রস্তুত হবে, তারপরে এই সিদ্ধান্তটা আমরা দিতে পারবো।